হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। এখান থেকে প্রতি বছরই কিছু এমসিকিউ কোশ্চেন পরীক্ষায় আসে, সেগুলোতে এইচএসসি পরীক্ষার্থীদের অনেক সমস্যা থেকে যায়। তো আমরা এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শিখতে পারলে ওই এমসিকিউ গুলো খুব সহজে শিখতে পারবো। তাই সবার প্রথমে আমরা এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগগুলো শিখব। অক্টাল ডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ শেখার আগে অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কি এর সম্পর্কে আমাদের একটু বেসিক কনসেপ্টটা আমরা একটু জেনে নেই। সকল অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত এই 8টি অঙ্ক থাকে, ওই সংখ্যা পদ্ধতিকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। দেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ এই মোট 16টি অঙ্ক বা প্রতীক থাকে, ওই সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এর একটা নিজস্ব মান আছে। এর মান 10, B11, C12, D13, E14, F15। তো এইগুলো শেখার আগে আমরা একটু আগে দশমিক সংখ্যা পদ্ধতি বা স্বাভাবিক সংখ্যা পদ্ধতির যোগটা শিখবো। তো দশমিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এই 10টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এইটার যোগটা আমরা প্রথমে শিখবো। তো আমরা যোগ করা শুরু করি। 8 আর 6 যোগ করলে কত হয়? 14। 8 আর 6 14। এখন আমরা ছোটবেলা থেকে করে আসছে 8 আর 6 14। 14 এই 4 নামে হাতে 1 রয়ে যায়। বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হলো আমরা যে সংখ্যা পদ্ধতিই করি না কেন, ওই সংখ্যা পদ্ধতির আমাদের বেসটা আগে লক্ষ্য করতে হইবে। যোগফলটা যদি বেজের সমান বা বেজের থেকে বড় হয়, তাহলে আমাদের বেজ দ্বারা বিয়োগ করতে হইবে। আর যতবার আমরা বেজ দ্বারা বিয়োগ করব, ততই আমাদের 1 হাতে থাকবে। তো এখানে আমরা দেখতে পাইতেছে 8 আর 6 এই দুইটা যোগ করলে আমাদের 14 হয়েছে। 8 আর 6 কত হয়েছে? 14। সেই 14 থেকে আমরা এখন, যেহেতু 14টা এই দশমিক সংখ্যা পদ্ধতির বেজের থেকে বড়, এর জন্য আমরা বেজ থেকে বিয়োগ করব। বিয়োগ করার কারণে বিয়োগ করলাম বেজ দিয়ে। বিয়োগ করলে আমরা 14 থেকে 10 বিয়োগ করলে আমরা 4 পাই। তো এখন বিয়োগ করার পর এইটা বেজের থেকে ছোট হয়েছে। ছোট হইলে এইটা আমাদের যোগফলে নামবে। তো এখন এইটা আমাদের যোগফলে নামলো। তো এখানে একবার আমরা বিয়োগ করার কারণে বেজ দ্বারা 1 আমাদের হাতে রয়েছে। যতবার আমরা বেজ দ্বারা বিয়োগ করব, তত আমাদের 1 হাতে রইবে। তো এইটা যদি 8 আর 6 যোগ করলে যদি 14 না হয়ে সে ফর এক্সাম্পল 24 হয়ে যেত, তখন আমরা কি করতাম? যেহেতু এটা বেজের থেকে বড়, আমরা বেজ দ্বারা একবার বিয়োগ করতাম। বেজ দ্বারা বিয়োগ করার ফলে আমাদের 24 থেকে 10 বিয়োগ করলে 14 নামে, এটাও আমাদের বেজের থেকে বড়। এর জন্য আমরা আরেকবার বেজ দ্বারা বিয়োগ করতাম। যতক্ষণ না পর্যন্ত বেজের ছোট হয়, ততক্ষণ পর্যন্ত আমরা বেজ দ্বারা বিয়োগ করে যাব। বেজ দ্বারা বিয়োগ করার ফলে আমাদের এখানে থাকে 14 থেকে 10 গেলে বিয়োগ হইলে 4 থাকে। এইটা যেহেতু বেজের থেকে ছোট, এইটা আমরা নামাবো এবং যতবার আমরা বেজ দ্বারা বিয়োগ করছি, তত আমাদের হাতে থাকবে। আমরা এই একবার বেজ দ্বারা বিয়োগ করছি মূল যোগফলটা থেকে, এই একবার বিয়োগ করছে, তাহলে 2বার বিয়োগ করছে, এর জন্য হাতে 2 আমাদের। কিন্তু আমরা কি ছোটবেলা থেকে যে জিনিসটা আমরা শিখতাম যে 24-এর এই 4 নামছে, হাতে 2 রয়েছে। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা যে সংখ্যা পদ্ধতি আমরা করি না কেন, ওই সংখ্যা পদ্ধতির যোগফল যদি বেজের থেকে বড় বা বেজের সমান হয়, তাহলে আমাদের ওই বেজ দ্বারা বিয়োগ করতে হবে এবং যতবারই বেজ দ্বারা বিয়োগ করব, তত আমাদের হাতে 1 থাকবে। তো এখানে যেহেতু আমরা একবার বিয়োগ করছি, 1 হাতে রয়েছে, তো এখানে আছে 7 আর পরেরটা আছে 7 আর 2। 7 আর 2 9, আর একবার বেজ দ্বারা বিয়োগ করার কারণে আগের ইয়াটা, এর জন্য 1 হাতে রয়েছে। 9 আর 1 10, তাহলে এটাও বেজের থেকে বেজের সমান হয়েছে। তাহলে বেজ দ্বারা বিয়োগ করি আমরা। 10 থেকে 10 বিয়োগ করলে 0 নামে, হাতে 1 রয়। 1 কারোর সাথে যোগ করার নাই, একটা যেহেতু বেজের ছোট, এর জন্য একটা নেমে যাবে। তো এখন 28 আর 76 এই দুইটা যোগ করলে আমরা 104 পাই। তো অনুরূপভাবে দশমিক সংখ্যা পদ্ধতির যে যোগটা করলাম, অক্টাল সংখ্যা পদ্ধতির যোগ অনুরূপ। তো আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতির যোগটা এখন শিখব।
এখানে প্রথমে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস আমাদের 8, ঠিক আছে। এই 8-এর সমান বা 8-এর থেকে বড় হইলে যোগফল, তখন আমরা বেস দ্বারা বিয়োগ করব। যতবার বেস দ্বারা বিয়োগ করব আমাদের হাতে তত 1 থাকবে। তো 7 আর 4 আমরা কত পাই? 7 আর 4 যোগ করলে 11। 7 আর 4 11। এইটা বেজের থেকে বড় হইছে। বেজের থেকে বড় হইলে বা বেজের সমান হইলে আমাদের বেজ দ্বারা বিয়োগ করতে হবে। আমরা বেজ দ্বারা বিয়োগ করলাম। 11 থেকে 8 গেলে আমাদের থাকে কত? 3 থাকে। 11 থেকে 8 গেলে আমাদের 3 থাকে। এই 3টা আমাদের বেজের থেকে ছোট, এর জন্য আমাদের 3টা নেমে গেল। এখন আমরা কয়বার বেসটা বিয়োগ করলাম? যোগফল থেকে একবার বিয়োগ করলাম, এর জন্য হাতে আমাদের 1 রইবে। 6 আর 3, পরেরটা হলো 6 আর 3 9। 6 আর 3 9 আর হাতের 1 10। তাহলে এটাও হলো যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের 10 ও অক্টাল সংখ্যা পদ্ধতির বেজের বড়, এর জন্য 8 দ্বারা বিয়োগ করতে হবে। থাকে কত? 2। একবার বিয়োগ করছে, এর জন্য হাতে 1 থাকে। তো 2 যেহেতু বেজের ছোট, তাহলে 2টা আমাদের এখানে নামবে আর হাতে 1 রইবে। এখানে পরেরটা আছে 5 আর 2 7। 7 আর এই হাতের 1 8। যেহেতু এটা বেজের বড় না কিন্তু বেজের সমান, বেজের সমান হওয়ার কারণেও এখানে বেজ দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। বেজ দ্বারা বিয়োগ করলে কত থাকে? 0। আর হাতে 1 থাকে আমাদের। হাতে কত থাকে? 1। 1 কারোর সাথে যোগ করার নাই, একটা নেমে যাবে। 1 যেহেতু বেজের থেকে ছোট, এর জন্য একটা নেমে যাবে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো তোমরা। দেন আমরা নেক্সট আমরা যোগটা দেখি। এখানে আছে 5 আর 1 6। 5 আর 1 6। 6 অক্টাল সংখ্যা। 6 এটা বেজের থেকে কে ছোট, এর জন্য এটা ডাইরেক্ট 6 নেমে যাবে। তো পরেরটা আছে 7 আর 2 9। 9টা বেজের থেকে বড়। 9টা বেজের থেকে বড় হওয়ার কারণে বেজ দ্বারা বিয়োগ হইবে। 9 দিয়ে 8 গেলে থাকবে কত? 1। যেহেতু অক্টাল সংখ্যার বেজ 8, বেজের থেকে বড়, বেজের থেকে বড় বা সমান হইলে বেজ দ্বারা বিয়োগ করতে হইবে। তো বিয়োগ করলাম, হাতে থাকে কত? বিয়োগ করলাম, নামে 1, হাতে থাকে আমার 1। কারণ আমরা বেজ দ্বারা কতবার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, এর জন্য আমার হাতে 1 থাকে। তো হাতে 1 থাকে। দশমিকের পর দুইটা সংখ্যা আমার অলরেডি হয়ে গেছে, দশমিকটা দিয়ে দিলাম। হাতে 1। এখানে আছে 7 আর 2 9 আর হাতের 1 10। 10 থেকে 8 বিয়োগ করলে আমাদের থাকবে 2। যেহেতু 8 একবার বিয়োগ করছে, হাতে 1 রয়ে গেছে। এখানে আছে 7 আর 2 9। 9 আর হাতের 1 10। 10 দিয়ে 8 বিয়োগ করলে আবার 2 থাকবে। হাত আবার 2 নামবে আর হাতে 1 রয়ে গেছে আমাদের, যেহেতু একবার আমরা বিয়োগ করছি বেজ দ্বারা। এখানে আছে 3 আর 1 4 আর হাতের 1 5। 5টা বেজের থেকে ছোট, 5টা বেজের থেকে কি ছোট, এর জন্য বেজ 5 সংখ্যাটা নেমে যাবে। তো আশা করি অক্টাল সংখ্যা পদ্ধতির যোগফল সবাই বুঝতে পারছো। এবার আমরা একটু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগে আসি। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। এবার আমার অক্টাল সংখ্যা পদ্ধতি সাধারণত 0 থেকে 9 পর্যন্ত এবং এ বি সি ডি ই এফ এই 16টা অঙ্ক বা প্রতীক দ্বারা গঠিত। এর একটা মান আছে এ 10 বি 11 সি 12 ডি 13 ই 14 এফ 15। তো নিয়ম একই, যদি বেজের থেকে বড় হয় বা বেজের সমান হয় তাহলে বেজ দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। যতবার বিয়োগ করব তত হাতে 1 থাকবে। তো আমরা একটু দেখে নেই। সি আছে, সির একটা আমাদের মান আছে। সির মানটা কত হইবে এটা আমরা একটু ই করি। এর মান 10 বি 11 সি 12। তাহলে 12 আর 9, 12 আর 9 যোগ করলে কত হয়? 12 আর 9 21। 12 আর 9 কত? 21। 21। তো 21 থেকে 21টা হইলো বেজের থেকে কি বড়। বেজের থেকে বড় বা সমান হইলে বেজ দ্বারা কি করতে হবে? আমাদের বিয়োগ করতে হইবে। বিয়োগ করলে 21 দিয়ে 16 গেলে 16 বিয়োগ করলে 5 থাকে। 5, এই 5টা বিয়োগফল নামে কত? 5। এই 5টা বেজের থেকে ছোট, এর জন্য 5টা নেমে যাবে এবং আমরা যতবার বেজ দ্বারা বিয়োগ করছি যোগফলটাকে তত আমাদের হাতে 1 থাকবে। এখানে আমরা একবার বিয়োগ করছি বেজ দ্বারা। কয়বার বিয়োগ করছি? একবার, এর জন্য হাতে 1 রয়েছে। 3 আর 2 5 আর হাতের 1 6। 6টা বেজের থেকে ছোট, এর জন্য 6টা ডাইরেক্ট নেমে যাবে। দশমিকটা নামাই দিলাম। এফ, এফ এর মান 15। এফ এর মান কত? 15। আর সির মান হলো সি 12। তাহলে 15 আর 12 যোগ করলে আমাদের কত আসে? 15 যোগ 12 করলে আমাদের কত আসে? 27 আসে। 15 আর 12 যোগ করলে আমাদের 27 আসে।
27 থেকে আমরা 27 যেহেতু আমাদের বেজের থেকে বড়, এর জন্য আমাদের বেজ দ্বারা বিয়োগ করতে হবে। তাহলে 27 থেকে আমরা 16 বিয়োগ করলে আমাদের কত থাকে? 16 বিয়োগ করলে 11 থাকে। হেক্সাডেসিমালে 11-র একটা নির্দিষ্ট আছে, প্রতীক বা চিহ্ন আছে, 11 মানে বি। তাহলে এখানে আমাদের বি লিখতে হইবে। আর আমরা বেজ দ্বারা কয়বার বিয়োগ করছি? একবার বিয়োগ করছি, এর জন্য আমাদের হাতে 1 রয়েছে। তো এখানে তারপরেরটা আছে সি। সি এর মান হলো 12 আর এর মান 10। তাহলে 12 আর 10 22। 22-এর থেকে 12 আর 10 22। 22 আর এখানে একটা হাতে আমাদের 1 আছে 23। 23 থেকে আমাদের, যেহেতু 23টা আমাদের বেজের থেকে বড়, এর জন্য বেজ দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। তো 23 থেকে 16 গেলে আমাদের কত থাকে? 7 থাকে। 7 থাকে। 7টা যেহেতু আমাদের বেজের ছোট, এর জন্য এটা ডিরেক্ট নেমে যাবে। আর এখানে আমরা বেজ দ্বারা একবার বিয়োগ করছি, এর জন্য হাতে আমাদের 1 রয়েছে। 9 আর 5, পরেরটা 9 আর 5 যোগ করলে 14। 14 আর এখানে আমাদের যেহেতু বেজ দ্বারা একবার বিয়োগ করছে, হাতে 1 রয়েছে। 14 আর 1 15। যেহেতু 15টা বেজের থেকে ছোট, 15টা কি বেজের থেকে ছোট, বেজের থেকে ছোট হওয়ার কারণে 15 নেমে যাবে। এখন 15-র একটা নির্দিষ্ট মান আছে। 15-র একটা কি আছে? নির্দিষ্ট মান আছে। তো 15 মানে হেক্সাডেসিমালে এফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা একটা ম্যাথ দেখি। এখানে আমরা একটু লিখে দেই। এ এর মান 10, বির মান 11, সির মান 12, ডির মান 13, ইর মান 14, এফ এর মান 15। ইনশাআল্লাহ এটা দেখলে তোমাদের আরেকটু সহজ হয়ে যাবে। এখানে আমরা যে যোগটা করব, এফ এর একটা মান আছে, এফ এর মান কত? 15 আর সির মান কত? 12। তাহলে 15 আর 12 আমরা কত পাইছি? 15 আর 12 27। 15 আর 12 কত? 27। 27 দিয়ে আমাদের যদি 16 যায়, থাকবে কত? 11। 27 থেকে 16 গেলে থাকবে 11। এই 11-র একটা নির্দিষ্ট মান আছে। 11 যেহেতু 11টা বেজের থেকে ছোট হয়েছে, তাহলে 11টা আমরা নামাই দেবো। কিন্তু 11-র একটা নির্দিষ্ট প্রতীক আছে হেক্সাডেসিমালে, সেই প্রতীকটা কি? বি। এখানে আমরা বি নামাই দেবো। দেন এর একটা মান আছে, এর মান 14 আর বির মান কত? 11। তাহলে 14 আর 11 কত? 14 আর 11 যোগ করলে 25 হয়। 14 আর 11 যোগ করলে 25 হয়। 25 যেহেতু হেক্সাডেসিমালের বেজের থেকে বড়, হেক্সাডেসিমাল থেকে আমরা বিয়োগ করব। 25 থেকে 16 গেলে আমাদের থাকবে কত? 9। তা 9টা যেহেতু 16 থেকে বেজের থেকে ছোট, এর জন্য এইটা নেমে গেল। এটা নেমে গেল। দেন আমরা কি করব? পরেরটা যোগ করব। যেহেতু একবার বিয়োগ করছে, হাতে 1 থাকবে। ডি এ, ডির একটা মান আছে, ডি 13 আর এ 10। 13 আর 10 23 আর হাতের 1। যেহেতু একবার এটা বিয়োগ করলো, হাতে একবার বেজ দ্বারা বিয়োগ করছে, 23 আর হাতের 1 24। 24 থেকে 16 গেলে আমাদের থাকবে, 24 থেকে 16 গেলে 8 থাকে, হাতে 1 রয়ে যায়। যেহেতু আমরা বেজ দ্বারা একবার বিয়োগ করছি, 1 রয়ে যায়। তো 189 বি, এটা হেক্সাডেসিমালের যোগফল। এখন আমরা এমসিকিউ গুলো সমাধান করব। যেহেতু আমরা অক্টাল এবং হেক্সাডেসিমালের যোগ ইতিপূর্বে আমরা শেষ করেছি, তো এখন এখানে আছে 17 অক্টাল, এর পরের সংখ্যাটি কোনটি? তো আমরা জানি, যেমন আমরা জানি পরের সংখ্যা বললে 1 যোগ হয়। যেমন 5-এর পরের সংখ্যা কত? 5-এর পরের সংখ্যা 6। 5-এর সাথে একটা 1 যোগ হয়েছে। এটা যেহেতু অক্টাল সংখ্যা, এর পরের যে সংখ্যাটা যোগ হইবে, একটা 1 যোগ হইবে, ওইটাও অক্টাল সংখ্যা হইতে হবে। তাহলে এখানে কত আছে? 17 আর 8, এর পরের সংখ্যা কত? তাহলে এর সাথে একটা 17 অক্টাল সংখ্যার সাথে একটা 1 অক্টাল সংখ্যা যোগ হইবে। তাহলে আমরা একটু যোগ করে দেখি। 17 এর সাথে যোগ একটা 1, এটাও একটা অক্টাল সংখ্যা, এবং এর বেস কত আছে? 8 আছে। এটা ঢাকা বোর্ড 2019 সালে আসছে। তো এখানে নিয়ম কি? বেজের সমান বা বেজের বড় যদি হয় যোগফল, তাহলে বেজ দ্বারা বিয়োগ করতে হইবে, এবং যতবার আমরা বেজ দ্বারা বিয়োগ করব তত আমাদের হাতে 1 থাকবে। তো 7 আর 1 কত হয়েছে? আমাদের 8 হয়েছে। তাহলে 8টা বেজের সমান, এর জন্য বেজ দ্বারা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে থাকে কত? 0। তাহলে এখানে 0 হইবে। আর আমরা কতবার বেজ দ্বারা বিয়োগ করছি? একবার বেজ দ্বারা বিয়োগ করছি, এর জন্য আমাদের হাতে 1 আছে। তো এই 1 আর হাতের 1 2। তাহলে 2 বেজের ছোট, যেহেতু বেজের ছোট যেহেতু 2টা নেমে যাবে। তাহলে এখানে আনসার হচ্ছে 20। তাহলে 20 আনসার কোথায়?
গ নম্বরে। তাহলে 17 অক্টালের পরের সংখ্যা 20 অক্টাল। 17 অক্টালের পরের সংখ্যা 20 অক্টাল। দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। অক্টাল সংখ্যা পদ্ধতির 177 এর পরের সংখ্যাটি কত? তো এখানে ওই সেম কোশ্চেন, 177 এর পরের সংখ্যা চাইছে। তাহলে পরের সংখ্যা হইলে, যেহেতু 177 একটা অক্টাল সংখ্যা, পরের সংখ্যা চাইলে আমরা একটা এক যোগ করব, সেই একও অক্টাল সংখ্যা হইতে হবে। তাহলে 177 প্লাস 1, এটাও একটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যা হইলে 7 আর 1 কত? 8। যেহেতু 8 হইছে আমাদের অ্যানসার, 8টা যেহেতু বেইজের সমান, তাহলে নিয়মটা কি? যোগ করার সময় বেইজের সমান বা বেইজের থেকে ছোট হইলে, বেইজের সমান বা বেইজের থেকে বড় হইলে বেইজ দ্বারা বিয়োগ করতে হইবে। বেইজ দ্বারা বিয়োগ করলাম, আমরা পাইলাম কত? 0। আমরা কতবার বেইজ দ্বারা বিয়োগ করলাম? একবার বেইজ দ্বারা বিয়োগ করলাম। যতবার বেইজ দ্বারা বিয়োগ করব আমাদের হাতে তত 1 থাকবে। দুইবার বেইজ দ্বারা বিয়োগ করলে আমাদের 2 হাতে থাকতো। তো 7 আর হাতের 1, 8। 8 থেকে আবার আমরা বেইজ 8 বিয়োগ করলে, 8 যেহেতু বেইজের সমান, 8 বিয়োগ করলে থাকে কত? 0। হাতে থাকে 1, 1 আর হাতের 1 কত? 2। তাহলে এখানে 2 যেহেতু বেইজের ছোট, এর জন্য 2টা নামে যাবে। তাহলে 200 অক্টাল। তাহলে 2 নম্বর আনসার আসে কোনটা? গ নম্বর আনসার আসে। তো দেন আমরা একটা 3 নম্বর কোশ্চেনে চলে যাই। 3 নম্বর কোশ্চেনে কি আছে? 3 নম্বরে কোশ্চেনে আছে ই এফ ই এর পরের সংখ্যা কোনটি? ই এফ এফ এর পরের সংখ্যা কত? তাহলে এইটা সিলেট বোর্ড 2019 সালে আসছে। তো এটা আমরা একটু প্র্যাকটিস করি। এটা যেহেতু ই এফ এফ, এটা কোন সংখ্যা পদ্ধতিতে থাকে? হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। তো পরের সংখ্যা বলছে, এর জন্য আমরা এর সাথে একটা এক যোগ করব। তা ওই একটাও হেক্সাডেসিমাল সংখ্যা হইতে হবে। তাহলে ই এফ এফ এর পরের সংখ্যা, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে নিয়মটা কি? হেক্সাডেসিমাল সংখ্যার যোগ করি আর যে সংখ্যা পদ্ধতিরই যোগ করি, যোগফলটা যদি বেইজের থেকে বড় বা বেইজের সমান হয়, তাহলে বেইজ দ্বারা বিয়োগ করতে হবে, তারপর বিয়োগফলটা নামাইতে হবে যদি এটা বেইজের ছোট হয়। তো এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এফ এর একটা মান আছে, এর একটা মান আছে। আমরা জানি এফ এর মান কত? 15 আর এর মান 14। তো এফ এর মান যদি 15 হয়, 15 আর 1 16। আমরা ন্যাচারাল যোগই করব। 15 আর 1 16। তাহলে 16টা বেইজের থেকে বেইজের সমান। তাহলে বেইজের সমান হইলে বেইজ দ্বারা কি করতে হইবে? বিয়োগ করতে হইবে। বেইজের সমান বা বেইজের বড় হইলে বেইজ দ্বারা বিয়োগ করতে হবে। 16 থেকে 16 বিয়োগ করলে কত পাই? 0 পাই। আর বেইজ দ্বারা একবার বিয়োগ করছে, এর জন্য আমাদের হাতে কত আছে? 1 আছে। তো এফ আর হাতের 1, এফ মানে 15 আর হাতের 1 16, সেম কাজ। 16 দিয়ে 16 বিয়োগ করলে 0 হয়, হাতে কত থাকে? হাতে 1 থাকে, কারণ আমরা একবার বেইজ দ্বারা বিয়োগ করছি। এর মান 14 আর হাতের 1 15। 15 যেহেতু হেক্সাডেসিমালের বেইজের থেকে ছোট, তাহলে আমরা এখানে 15 নামাবো। 15 এর একটা নির্দিষ্ট মান আছে হেক্সাডেসিমালের। 15 এর মানটা কত? এফ। তাহলে এখানে F00। তাহলে F00 কোথায় আছে? এই F00। তাহলে 3 নম্বরের অ্যানসার গ বা সি নম্বর অ্যানসার। পরেরটা কি বলছে? 4 নম্বরে 5A। 4 নম্বরটা ঢাকা বোর্ড 2023 সালে আমাদের আসছে। ঢাকা বোর্ড 2023 এ যে 5A16 এর পরের সংখ্যা কত? 5A16 এর পরের সংখ্যা কত? তাহলে এটাও একটা হেক্সাডেসিমাল সংখ্যা। 5A এর পরের সংখ্যা, তাহলে পরের সংখ্যা হলে আমরা একটা এক যোগ করব। এটা কিসের যোগ? হেক্সাডেসিমালের যোগ। তাহলে আমরা একটা এক যোগ করি। পরের সংখ্যা বললেই আমরা একটা এক যোগ করব, পূর্বের সংখ্যা বললে আমরা একটা এক বিয়োগ করব। যে সংখ্যা পদ্ধতি বলবে ওই সংখ্যা পদ্ধতির একটা এক বিয়োগ করব। এই ওয়ানটাও হলো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির। সো আমরা পূর্বের সংখ্যা বের করার সময় আমরা বিয়োগটা যখন শিখব, তখন আমরা এই পূর্বের সংখ্যার যতগুলো এমসিকিউ আছে ওইগুলো আমরা শিখে নেব, প্র্যাকটিস করব। এর একটা নির্দিষ্ট মান আছে হেক্সাডেসিমাল সংখ্যায়। এর মান 10। 10 এর সাথে একটা এক যোগ হইবে 11। যেহেতু 11 বেইজের থেকে ছোট, এর জন্য 11ই নামবে। তো 11 হেক্সাডেসিমাল সংখ্যা 11 নামবে না। 11 এর একটা নির্দিষ্ট মান আছে, সেইটা নামবে। 11 মানে বি। আর এখানে 5, এটা আমরা ইতিপূর্বে আলোচনা করছি যোগ করার সময় হেক্সাডেসিমালের। তো 5B16, এখানে 5B16 খ নম্বরে আছে। তো খ নম্বর অ্যানসার। তারপর একটা ধারার মতো আছে, আমরা যে ক্লাস 9 10 এ সামান্ত ধারা করছি, সেই সামান্ত ধারার মতোই একটা ধারা আছে।
48C অনুক্রমটির পরের মান কত? যেহেতু এখানে সি আছে তাহলে সি থাকা মানে এটা একটা হেক্সাডেসিমেলের দ্বারা, অক্টালও না, দশমিকও না, বাইনারিতেও না। তো কত কত আছে? 48C দ্বারা অনুক্রমটির পরের মান কত? তাহলে পরের হইলে খেয়াল করো এখান থেকে 4 আর 4 তাহলে কত ব্যবধান? 4 থেকে 8, পরের মানটা কত? 4 থেকে পরের মানটা গেছে 8 এ, তাহলে কত ব্যবধান? এখানে 4 ব্যবধান, 4 বাড়ছে। তারপর সির একটা মান আছে, সির মান 12, সির মান 12, তাহলে 8 থেকে 12 তে গেছে, তাহলে এখানেও 4 করে বাড়ছে। তাহলে প্রত্যেক আমরা দ্বারাটাই দেখতে পাইতেছি যে 4 4 করে বাড়ে প্রত্যেকটা, তাহলে সির সাথে একটা 4 বাড়বে এবং এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে আমরা একটা 4 বাড়াই। সির একটা মান আছে, সির মান কত? 12, এ 10 বি 11 সি 12, তাহলে 12 থেকে 4 যোগ হইবে, 12 এর সাথে 4 যোগ হইলে কত হয়? 12 আর 4 16। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা তাহলে এটা 16টা হেক্সাডেসিমালের বেজের সমান, তাহলে বেজের সমান হইলে বেজ দ্বারা বিয়োগ করব, তাহলে কত নামে? 0। 16 থেকে 0 বিয়োগ 16 বিয়োগ করলে 0 নামে, আর হাতে 1 থাকে, 1 এর সাথে কিছু যোগ করা নাই, একটা নেমে যাবে। তাহলে এর পরের ধারাটির অনুক্রমটির পরের সংখ্যা 10 তাহলে 10 কোথায় আছে? সি নম্বরে আছে। আশা করি তোমরা এই এমসিকিউ গুলা বুঝতে পারছো।